2026 সালে যারা স্টাডি অ্যাব্রডে যেতে যাচ্ছেন, পর্তুগাল তাদের জন্য কেমন হবে? আমি রেগুলার যে কনসাল্টিং সেশনগুলো করি সেখানে অনেকেই প্রতিটা কান্ট্রির বিভিন্ন স্পেসিফিক জিনিসগুলো জানতে চায়। আমি তখন তাদের ডিজায়ার এবং এক্সপেকটেশন জানতে চাই, বিকজ আপনার এক্সপেকটেশনের সাথে যদি রিয়ালিটি ম্যাচ না করে তাহলে এতগুলো টাকা নষ্ট করে বিদেশে পড়তে গিয়ে কোনো লাভ নাই, আপনি দেশেই থাকতে পারেন। এরকমই বাংলাদেশি স্টুডেন্টদের কমন কিছু কোয়েশ্চেন্স অ্যাবাউট পর্তুগাল নিয়ে আমরা আজকে ডিসকাস করব এবং আমরা দেখার চেষ্টা করব যে পর্তুগাল একটা স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসাবে আপনার জন্য কেমন হবে। আজকে আমাদের ডিসকাশন পয়েন্টস গুলো হচ্ছে এডুকেশন কোয়ালিটি ভার্সেস টিউশন ফিস, নিজের টিউশন ফিস নিজে পে করতে পারবেন কিনা, ফ্যামিলি নিতে পারবেন কিনা, এন্ড ফাইনালি পড়াশোনা শেষে পিয়ার নিতে পারবেন কিনা। এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগবে টু মেক এ ডিসিশন, ডিসক্রিপশনে তো একটা লিংক থাকবে, ওখানে গিয়ে আপনারা ওয়ান অন ওয়ান একটা কনসাল্টিং সেশন বুক করতে পারেন আমার সাথে, যেখানে আমি আপনাদের এক্সপেকটেশন ডিজায়ার শুনে একটা ভালো কোর্স, প্রভিন্স, সিটি, ইউনিভার্সিটি এবং কান্ট্রি চুজ করতে হেল্প করবো। নো বায়াস, আপনার জন্য যে কান্ট্রি ভালো হবে সেটাই বলবো। যদি কোনো কান্ট্রি ভালো না হয়, আপনার কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট লাগে, আমি সেটা আপনাকে অ্যাডভাইস করবো। আর এই ভিডিওর শেষে আমরা কথা বলবো যে পর্তুগালে কাদের একদমই আসা উচিত না। ওকে, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এডুকেশন কোয়ালিটি ভার্সেস টিউশন ফিস। পর্তুগাল আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন তার সমপরিমাণ ভ্যালু কি আপনি পাবেন? দ্য সিম্পল আনসার ইজ ইয়েস। পর্তুগালের এডুকেশন কোয়ালিটি অনেক ভালো। ওদের টপ টিয়ার কিছু রিসার্চ ইনস্টিটিউশনস আছে যারা হচ্ছে ওয়ার্ল্ডের টপ টিয়ার কিছু পজিশনস এবং সেক্টরে কম্পিট করে। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ পোর্তো, ইউনিভার্সিটি অফ লিসবন অলওয়েজ কিউএস র্যাঙ্কিং এর 2 to 300 মধ্যে থাকে। সো আপনি যদি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারেন, ইউ আর গোল্ডেন। ওকে, আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন সেই ইনভেস্টমেন্টটা ফাইন্যান্সিয়ালি অন্যান্য কান্ট্রির সাথে কিভাবে ম্যাচ করে? লেটস টক অ্যাবাউট ইউকে ভার্সেস পর্তুগাল ফর দিস টপিক। আপনি ইউকে তে যদি পড়াশোনা করতে চান সেম মানের একটা ইউনিভার্সিটিতে যেটা আপনি পর্তুগালে পড়বেন, যেমন ইউনিভার্সিটি অফ পোর্তো লিসবন, ইউ আর লুকিং অ্যাট স্পেন্ডিং অ্যারাউন্ড 14,000 পাউন্ড। দ্যাটস লাইক দ্য মিনিমাম, বেয়ার মিনিমাম, যেটা হচ্ছে আপনার 23 লাখ টাকার মতো হয়। বাট পর্তুগালে এমনও ইউনিভার্সিটি আছে যেখানে ইয়ারলি টিউশন ফিস 4,500। দ্যাট মিনস আপনার 2 ইয়ার্সে অনলি 9,000 ইউরো খরচ হচ্ছে, যেটা প্রায় 13 লাখ টাকা। সো আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কি, বাট কোয়ালিটি কিন্তু একদম সেম। এন্ড দিস ইজ এ গ্রেট ডিল ফর এনিওয়ান লুকিং টু স্টাডি অ্যাব্রড বাট স্ট্রাগলিং ফর বাজেট। দেন আরেকটা কমন কোয়েশ্চেন আমি সবার কাছ থেকে শুনি যে আপনি কি আপনার নিজের টিউশন ফিস পে করতে পারবেন কিনা। আমি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দিতে পারি ইয়েস, বাট আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করি। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল হিসাব করি। 2026 সালে পর্তুগালের মিনিমাম স্যালারি হচ্ছে 920 ইউরো। আপনি যদি পর্তুগিজ কোনো একটা কোম্পানিতে কাজ করেন, তার সাথে সাথে ফ্রিল্যান্সিং করেন অথবা অন্য সাইড হাসেল করেন, আপনি ইজিলি 1200 to 1500 হিট করতে পারবেন। ধরলাম আপনি হাসেলিং করতেছেন প্লাস একটা পর্তুগিজ কোম্পানিতে জব করতেছেন, আপনার মিনিমাম স্যালারি 1200, তাহলে টোটাল আপনি ইয়ারলি আর্ন করতেছেন 14,400 ইউরো। আপনার ইয়ারলি টিউশন ফিস যদি হয় 4,500 একদম মিনিমাম, তাহলে আপনার কাছে স্টিল 9,900 ইউরো রয়ে গেছে। সেটা যদি আপনি আপনার কমপ্লিট লিভিং এক্সপেন্সেসে ইউজ করেন তাহলে স্টিল আপনি মান্থলি 825 ইউরো করে স্পেন্ড করতে পারতেছেন। বাট আপনি লিভিং এক্সপেন্সটা কত হতে পারে? ধরেন আপনি যদি পোর্টোতে থাকেন, একটা ভালো রুম আপনি 350 ইউরোতে থাকতে পারবেন। আপনার ফুডের পিছনে আরো 150 ইউরো খরচ হবে, আপনার ট্রান্সপোর্টেশন, ফোন বিলস নিয়ে আরো ধরেন 70 থেকে 100 ইউরো খরচ হলো। টোটাল আপনার কস্ট হচ্ছে 650 অর হাই 700। আপনার কাছে স্টিল মান্থলি মোর দেন 100 ইউরোর মতো থাকবে। এই টাকা দিয়ে কি করবেন? চিল করেন, সেনজেনে আসেন, নেদারল্যান্ডসে ঘুরতে যান, প্যারিসে ঘুরতে যান, অর ইভেন দেশে পাঠায় যান। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি নাইম ভাইয়ের কথা বলছিলাম। নাইম ভাই পড়াশোনা থাকাকালীন অবস্থায় নিজের টিউশন ফিস দিয়ে 110 থেকে 20,000 টাকা পাঠাতে পারতো এভরি মান্থ। যদি আপনি হার্ড ওয়ার্ক করেন তাহলে আপনি টিউশন ফিস তো দিতে পারবেন, উল্টা আপনি কিছু টাকা দেশেও পাঠাতে পারবেন। আরেকটা কোশ্চেন আমি সব সময় শুনি সবার কাছ থেকে যে আপনি কি আপনার স্পাউস অথবা আপনার ফ্যামিলিকে নিতে পারবেন কিনা। আপনি যদি মাস্টার্সে যান অথবা পিএইচডি তে যান, দ্য আনসার ইজ ইয়েস, এবং আপনার ডিপেন্ডেন্ট কিডস যদি থাকে তারা ফ্রিতে স্কুলে যেতে পারবে। হাউএভার অন দ্য পেপার আপনি যদি ব্যাচেলর পড়তে আসেন আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, বাট ইমিগ্রেশন প্রসিডিউর আর ফাইন্যান্সিয়াল বার্ডেনের কারণে ব্যাচেলরে ওরা ফ্যামিলি নিয়ে আসতে দেয় না। আর পর্তুগালের পার্লামেন্টে ওরা নতুন একটা ল প্রপোজাল করছে, যেটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি যাওয়ার 2 বছর পর আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। তবে এটা এখন রিভিউ করতেছে ওরা, এটা এখনো কনফার্ম না, বাট এটা যদি কনফার্ম হয় তাহলে আপনার কি করা উচিত? আমি সবসময় সবাইকে অ্যাডভাইস করি, আপনি যখন কোন একটা কান্ট্রিতে যাবেন, কোন একটা নতুন প্লেসে যাবেন, নতুন কিছু একটা এক্সপেরিয়েন্স করবেন, ইটস ওয়াইজ যে আপনি একা যাচ্ছেন। বিকজ দেখেন, আপনি যখন ফ্যামিলি নিয়ে যাচ্ছেন আপনার কিন্তু হিউজ একটা এক্সপেন্ডিচার আছে, আপনার ডিপেন্ডেন্স আছে, যাদের কারণে আপনি ঠিকঠাক মতো অপরচুনিটিস হান্ট করতে পারবেন না, সবকিছু এক্সপ্লোর করতে পারবেন না। সো ইটস বেটার আপনি যখন কোন একটা নতুন কান্ট্রিতে যাচ্ছেন আগে একা যান, জব হান্ট করেন, সিচুয়েশন বুঝেন, দেন টাইমলি আপনার ডিপেন্ডেন্স, আপনার ওয়াইফ অর হুএভার দ্যাট ইজ, আপনাদেরকে নিয়ে আসতে পারবেন। এখন আমরা আসি ফাইনাল পয়েন্টে, সেটা হচ্ছে পিআর। আপনি কি পর্তুগালে পিআর অথবা সিটিজেনশিপ পাবেন? দ্য আনসার ইজ ইয়েস। পর্তুগালে এখন পিআর এবং সিটিজেনশিপ 5 ইয়ার্সে পাওয়া পসিবল। দে আর ওয়ার্কিং অন টু ইনক্রিজ দ্য রিকোয়ারমেন্টস ফর সিটিজেনশিপ। 5 বছর থেকে ওরা 10 বছর করতে চাচ্ছে, বাট এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। এন্ড টু বি অনেস্ট উইথ ইউ, উই অনলি কেয়ার অ্যাবাউট পার্মানেন্ট রেসিডেন্টশিপ। আপনার কাছে যদি পার্মানেন্ট রেসিডেন্টশিপ থাকে, আপনার পায়ের নিচের মাটি শক্ত, এন্ড আপনি এট সাম পয়েন্ট সিটিজেনশিপ পাবেন। সো আপনি যদি পর্তুগালে 5 বছর থাকেন তখন ওরা আপনাকে পিআর অথবা ইইউ লং টার্ম রেসিডেন্ট পারমিটটা দিবে, যেটা দিয়ে আপনি সেনজেন অথবা ইউ যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন, থাকতে পারবেন, কাজ করতে পারবেন। সো
দ্যাটস এ হিউজ অ্যাডভান্টেজ অফ স্টাডিং অ্যান্ড লিভিং ইন পর্তুগাল। ওকে, এখন আমরা আসি কাদের পর্তুগাল আসা উচিত না। আমার কাছে প্রাইমারিলি দুইটা রিজনে মনে হয় যে আপনারা পর্তুগাল আসবেন না। নাম্বার 1 হচ্ছে পর্তুগালের ভিসা পাওয়ার জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে। যদি এটা আপনার জন্য একটা গেম চেঞ্জার মনে হয় তাহলে অ্যাভয়েড পর্তুগাল। এন্ড সেকেন্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আর্নিং মানি। আপনি যদি মনে করেন যে আপনি পর্তুগালে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই ফেলবেন, দেশে পাঠিয়ে দিবেন, বাড়ি ঘর ল্যাম্বরগিনি কিনে ফেলবেন, দ্যাট উইল not be the case because Portugal is still not a country like Germany or Denmark where the salary is very handsome. So পর্তুগালকে আপনি একটা ভালো সেনজেন গেটওয়ে হিসেবে, ভালো একটা এডুকেশনাল ডেস্টিনেশন হিসেবে ইউজ করতে পারেন, বাট নট অ্যাজ এ মানি মেকিং মেশিন। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে শুরুতে অনেক টিউশন ফিস থাকে। তো স্টাডি করা অবস্থায় আমরা তো দেশে টাকা পাঠাতে পারি না, উল্টা আমাদের দেশ থেকে টাকা আনতে হয়। বাট আপনি পড়াশোনা শেষে ভালো মানি মেক করতে পারবেন। পর্তুগালে তাহলে আপনি কি করবেন? ওয়েল দেখেন, আপনি যখন পর্তুগালে পিয়ারটা পেয়ে যাবেন তখন আপনি ভালো একটা কান্ট্রি যেমন জার্মান, আয়ারল্যান্ড, ডেনমার্ক, এই কান্ট্রিগুলোতে আপনি মুভ করতে পারেন যেখানে দে উইল পে ইউ মোর। আমার একটা ফ্রেন্ড, সে আগে পর্তুগালে রেডিটে কাজ করতো, বাট নাও হি ইজ মুভিং টু আয়ারল্যান্ড, দ্য হেড অফিস, যেখানে জাস্ট সেম পজিশন আয়ারল্যান্ডে মুভ করার কারণে ইজ গেটিং পেড মোর মানি। সো ফাইনালি পর্তুগালে কি আপনার আসা উচিত? আমি বলবো যে ইয়েস, বাংলাদেশ থেকে বের হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল এন্ড সোশ্যাল যে আনরেস্ট চলতেছে, ইউ শুড লিভ দ্য কান্ট্রি। আপনি দেশ থেকে বের হন, অন্য দেশগুলো এক্সপ্লোর করেন, একটা ক্যারিয়ার বিল্ড করেন। ইউ ক্যান কাম ব্যাক টু বাংলাদেশ, ইউ ক্যান বিল্ড ইউর ওন বিজনেস ইন বাংলাদেশ, ইউ ক্যান বি ব্যাক এন্ড ফোর্থ বিটুইন বাংলাদেশ আর পর্তুগাল আর বাংলাদেশ টু ক্যানাডা। আপনার শুরুতে হয়তো একটু কষ্ট হবে সেটেলমেন্ট হইতে, দ্যাটস এভরিওয়ান, নো ওয়ান ইজ ওভার দ্যাট। আমি যখন আসছিলাম আমারও কষ্ট হয়েছে, বাট আপনার যদি 10 লাখ টাকা বাজেট থাকে, আইএলটিএস যদি 5.5 থাকে, ইস্টার্ন ইউরোপে একটা বেটার এডুকেশন চান, জব চান, পার্মানেন্ট রেজিডেন্সিপ চান, ডেফিনেটলি গো ফর পর্তুগাল। আর আপনাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে পর্তুগাল স্টাডি অ্যাব্রোডের জন্য, এপ্রিলের 15 তারিখের আগে আমার কাছে রিচ আউট করবেন। আমি আপনাদেরকে পর্তুগাল এডুকেশনের জন্য A to Z অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবো। আর আপনারা যদি স্টিল কনফিউজ থাকেন যে পর্তুগালে কি আপনাদের যাওয়া উচিত কিনা, ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে যেখানে কি আপনারা একটা 1-on-1 কনসাল্টিং সেশন বুক করতে পারবেন আমার সাথে। আমি আপনার ডিজায়ার, এক্সপেকটেশন এবং বাজেট শুনে আপনাকে রাইট কোর্স, সিটি এবং পাথওয়ে চুজ করতে হেল্প করবো। বাট আনটিল দেন, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, সি ইউ গাইজ ইন দ্য ওয়েস্ট।